আমরা বর্তমানে অনেক মিসকনসেপশন তৈরি হচ্ছে, তবে কি ইতিহাসই মহাকাল? স্বয়ং ভগবান শিব সমুদ্র মন্থনের সময় স্বয়ং ভগবান শিব হলাহল পান করছেন সমাজের রক্ষার্থে, এবং সমাজকে রক্ষা করছেন। সব অতীতের ঘটনা ইতিহাস না, বিশেষ কোনো ঘটনাই ইতিহাস। ইতিহাসই হচ্ছে স্বয়ং টাইম, স্বয়ং মহাদেব, স্বয়ং মহাকাল। কিন্তু কিভাবে, কেন, কি করে? ভিডিওটা শুরু করার আগে আমি রিকোয়েস্ট করব আপনাদের কাছে, কোথাও স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখুন এবং একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখুন এবং আজকের ভিডিও খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, এটা আমি গ্যারান্টি দিলাম ভিডিও শুরু করার আগে। আজকালকার দিনে আমাদের অনেকেরই অনেক ক্ষেত্রে মিসকনসেপশন তৈরি হচ্ছে। যেরকম ইতিহাসের ক্ষেত্রেই আমরা অনেকেই মনে করি ইতিহাস বোধহয় কোনো পুরাতন প্রাচীনকালের ঘটনা, ইতিহাসের বর্তমান সময় দাঁড়িয়ে ইতিহাস বোধহয় আর পুনরুত্থান হবে না বা ইতিহাস তৈরি হবে না। অ্যাকচুয়ালি এইসব যে বিভিন্ন মিসকনসেপশন এবং মাইথোলজির ক্ষেত্রেই যদি আমরা দেখি, তাহলে অনেকেই বলেন যে মহাদেব নাকি নেশা করেন বা বিভিন্ন অ্যালকোহল জাতীয় দ্রব্য বা যার যার দ্রব্য আছে তা সেবন করেন। অ্যাকচুয়ালি কি তাই, নাকি যুক্তি অন্য কিছু বলে? অ্যাকচুয়ালি এইসব যে মিসকনসেপশন সমাজের, সেটাই এই ভিডিওর মাধ্যমে আমি সংশয় ক্লিয়ার করবার চেষ্টা করব। নমস্কার, আপনাদের সাথে আছি আমি রাজদীপ দত্ত। আই এম আরডি ফ্রম ডিপার্টমেন্ট অফ হিস্ট্রি। আজকের ভিডিও শুরু করা যাক। প্রথমেই আমি ইতিহাসের ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে একটা একটা উদাহরণ দিয়ে বুঝে নেওয়া যাক। এই যে আজকে আমরা বর্তমানে দাঁড়িয়ে রয়েছি, বর্তমান কাল, এই যে এখন অ্যাট প্রেজেন্ট টাইম, এটা যে এখন থেকে যার আরও যদি 24 ঘন্টা অতিক্রান্ত হয়ে গেলে এই বর্তমান আর বর্তমান থাকবে না, বর্তমান অতীত হয়ে যাবে। ঠিক ইতিহাসও তাই। বর্তমানে যদি আরও কোনো বিশেষ ঘটনা ঘটে, সেটা যদি আরও 24 ঘন্টা পেরিয়ে যায়, তাহলে যা সমাজকে প্রভাবিত করে এমন কোনো ঘটনা যদি আজকে বর্তমানে ঘটে, সেটাই হচ্ছে ইতিহাস। যেরকম আজকে 7ই ডিসেম্বর 2025 যে ব্রিগেডে, আমাদের কলকাতার যে ব্রিগেডে যে একটা মহা উৎসব হচ্ছে হিন্দু সনাতন ধর্মে, সেটা একটা ইতিহাস। তো ইতিহাস তৈরি হচ্ছে এই বর্তমানকালে। তাহলে এই বর্তমানকালে যে ইতিহাসটা তৈরি হচ্ছে, আরও আরও যদি এখন থেকে যদি 24 ঘন্টা অতিক্রান্ত হয়েই যায়, তাহলে সেটাকে আমরা আরও বিশেষভাবে ইতিহাস বলছি, কেননা এখনই আমরা বলছি ইতিহাস তৈরি হচ্ছে। তো অর্থাৎ যে ঘটনা সমাজকে প্রভাবিত করছে, আজকে হিন্দু সনাতন যে যে উৎসবটা হচ্ছে, সনাতন ধর্মের যে ধর্মীয় উৎসবটা, সেটা সমাজকে প্রভাবিত করছে হিন্দু সমাজে। তাহলে সেইটা অ্যাকচুয়ালি যে ঘটনাটা সমাজকে প্রভাবিত করছে, এটাই ইতিহাস। হ্যাঁ, তো এইবার এবার মেন বিষয়টা হচ্ছে যে বারে বারে ইতিহাস তৈরি হয়। ঠিক যেরকম 2023-এ 14ই জুলাই যেরকম ইসরো কী করেছিল না, চন্দ্রযান 3 অভিযান পাঠিয়েছিল চাঁদে। আমরা প্রথম ভারতবর্ষ ল্যান্ড করেছিল। হ্যাঁ, যদি আমরা ফ্ল্যাশব্যাকে ফিরে যাই, তাহলে সেই দিন যেরকম ওমেন্স ক্রিকেট 2025-এ, এই বছরই আগের মাসে 2রা নভেম্বর, সেদিন আমি সবাইকার মতন খেলা দেখছিলাম। এইবার মেন বিষয়টা হলো, এই খেলা দেখার সময় হঠাৎ ওমেন্স টিম জিতে গেল। ঠিক আছে, তাহলে একটা ওয়ার্ল্ড কাপ নিয়ে নিল আমাদের দেশ। তাহলে কি হলো না, সেটা একটা ইতিহাস তৈরি হলো। আমি ফ্ল্যাশব্যাকে ফিরে গিয়ে কথা বলছি। অর্থাৎ আজকের দিনে দাঁড়িয়ে, অর্থাৎ আজকে 7ই ডিসেম্বর 2025, অর্থাৎ অলরেডি 5 দিন হয়ে গেছে, 1 মাস 5 দিন। সে যত দিনেরই ইতিহাস হোক, 100 বছরই হোক কি একদিনের বা দুদিন আগেকারই ঘটনা হোক, ইতিহাস ইতিহাসই থাকে। তো অর্থাৎ ইতিহাস তৈরি হলো সেই দিন 2025 2রা নভেম্বর। আজকে হচ্ছে 2025 7ই ডিসেম্বর। তাহলে আমরা বলছি 1 মাস 5 দিন আগে সেই ইতিহাস তৈরি হয়েছে। ঠিক সেই রকমই যদি আমরা দেখি, তাহলে হচ্ছে 2023-এ 14ই জুলাই চন্দ্রযান 3 অভিযান হলো, ভারত ইতিহাস তৈরি করলো, প্রথম চাঁদে ল্যান্ড করলো আমাদের এই চন্দ্র অভিযান 3, তো বিক্রম। তো এটাই হচ্ছে, এইগুলোই হচ্ছে ইতিহাসের উদাহরণ, সহজ এবং সরলভাবে বললে। তো এইবার যেটা মেন আর এক মাইথোলজির ক্ষেত্রেও যদি আমরা দেখি, এবার অনেকেই এখানে মনে করবেন যে আমি ইতিহাস আলোচনার ক্ষেত্রে মাইথোলজির কনসেপ্টটা নিয়ে আসছি কেন। অ্যাকচুয়ালি না, কিছু কিছু ক্ষেত্রে বা অনেক ক্ষেত্রেই ইতিহাসকে সঠিকভাবে জানার ক্ষেত্রে মাইথোলজির এই গুরুত্বপূর্ণ কনসেপ্টগুলো একান্তভাবেই প্রয়োজন হয়ে যায় ইতিহাসকে সঠিকভাবে জানবার জন্য। এবার মাইথোলজির গ্রেটেস্ট ক্যারেক্টার অফ গড মহাদেব।
তো মহাদেব অনেকেই মনে করেন যে মহাদেব গাঁজা খান, বা অনেকেই মনে করেন মহাদেব নেশা করেন বা নেশা জাতীয় দ্রব্য সেবন সেবন করেন। এবার ব্যাপারটা হচ্ছে কি না, এইগুলো না মিসকনসেপশন তৈরি হচ্ছে আমাদের সমাজে। অ্যাকচুয়ালি মহাদেব তো হরণ করছেন জিনিসগুলো, হ্যাঁ, নেশা জাতীয় যা সমাজের ক্ষেত্রে ক্ষতিকারক দ্রব্য, সেটাই হচ্ছে আহ, আহ, মহাদেব হরণ করছেন, গ্রহণ করছেন না। এবার এই কথাগুলো যারা বলেন তাগুলো মহামূর্খ ছাড়া আর কিছুই না, ডিরেক্টলি বলছি, মহামূর্খ, মহামূর্খ ছাড়া কিছুই না তারা। এবার আজকে আজকে আমরা মডার্ন জেনারেশনে দাঁড়িয়ে যদি আজকে আমরা বলি ভগবান যে এরকম করছেন, হ্যাঁ, ভগবান কখনোই এরকম নেশাজাতীয় দ্রব্যকে উদ্বুদ্ধ করতে পারেন না সমাজে। এটা আমাদের আগে বুঝতে হবে। আমরা যুক্তি যেখানেই লজিক সেখানেই আমরা আমাদের মডার্ন জেনারেশন। তো আমরা মানে এক এক সময় রাগ হবার পরিবর্তে না হাসি পায় এই ধরনের যদি কেউ উল্টোপাল্টা কমেন্টস করেন বা উল্টোপাল্টা কথা বলেন। না, যেখানে শ্রীমদ্ ভগবত গীতাতেই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে উদ্ধারের আত্মানাম না আত্মানাম অবসাদয়েত আত্মৈব আত্মনা বন্ধু আত্মৈব রিপুরাত্মনা। তা সেখানে কি করে যে ভগবান উদ্বুদ্ধ করতে পারেন যে নেশা সম্পর্কে, যে এই শ্লোকটার অর্থ কি এটা আমাদের তার আগে বুঝতে হবে। যে এই শ্লোকটার অর্থই হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকটার মাধ্যমে কি বলতে চাইছেন, যে আমাদের যে পঞ্চ ইন্দ্রিয়কে সংযম করবার মাধ্যমে কামনা বাসনা থেকে মুক্তি পেতে হবে, এবং মুক্তি পেয়ে নিজেদেরকে উদ্ধার করতে হবে। তো যেখানে ভগবান মানব সমাজে বা সমাজকে উদ্ধার করবার কথা বলছেন, তো সেখানে তো এটা বলার কোনো কারণ নেই যে ভগবান উদ্বুদ্ধ করছেন নেশা জাতীয় দ্রব্য। এগুলো বোকা বোকা কনসেপ্ট ছাড়া আর কিছুই না, বোকা বোকা কথা এগুলো। তো তো এটা তো আমরা লজিক দিয়ে বুঝতে হবে যে ভগবান যেখানে এই কথা বলছেন, তো উদ্ধারের কথা সমাজের, তো কল্যাণের কথা বলছেন, এবার সেখানে তো ভগবান কখনোই উদ্বুদ্ধ করতে পারেন না, হ্যাঁ, নেশা জাতীয় দ্রব্যের কথা এগুলো তো বলতে পারেন না ভগবান। অ্যাকচুয়ালি ভগবান শিব, শিব শব্দের অর্থ হচ্ছে মঙ্গলময়। আমরা যদি শিব শব্দের অর্থ যদি আমরা দেখি, তাহলে সংস্কৃতে শিব শব্দের অর্থটি হচ্ছে মঙ্গলময়, অর্থাৎ যা কল্যাণময় তাই হচ্ছে ভগবান। এবার ভগবান আমরা কাকে বলছি না, সমাজের জন্য যিনি কল্যাণময় তিনি হচ্ছেন ভগবান। একটা মানুষ যদি আজকে কোনো ঐতিহাসিক ক্যারেক্টারই হোক, হ্যাঁ, যেরকম নেতাজি সুভাষচন্দ্র বোস, ঠিক আছে, যদি সমাজের জন্য যে কল্যাণময় কাজ করেছেন, তাহলে তাকে আমরা ভগবানের আসনে বসাচ্ছি। অর্থাৎ যিনি আমাদের সমাজের জন্য কল্যাণ করেন তিনিই ভগবান। তাহলে ভগবান তো এরকম বোকা বোকা কথা এগুলো যে নেশা করেন এইগুলো, এটা তো বুঝতে হবে যে শিব শব্দ হচ্ছে মঙ্গলময়। এবার ব্যাপারটা হচ্ছে তিনি আবার মহাকাল, তিনি হচ্ছে ধ্বংসের দেবতা। কীরকম কী ধ্বংস করেন তিনি, না বিভিন্ন কামনা বাসনা ধ্বংস করেন, সমাজের জন্য যা ক্ষতিকারক তা ধ্বংস করছেন তিনি। তো সেটাই তো, নেশা জাতীয় দ্রব্য যদি সমাজের জন্য ক্ষতিকারক অবভিয়াসলি আমরা সবাই জানি, তাহলে সেটাকে তিনি ধ্বংস করছেন, নিজের মধ্যে হরণ করে নিচ্ছেন। ঠিক যেরকম সমুদ্র মন্থনের সময় যদি আমরা দেখি, তাহলে কি হচ্ছে না, বিষ যে হলাহলটা উঠেছিল সমুদ্র মন্থনের সময়, সেই সময় হলাহল বিষ নিজের মধ্যে তিনি নীলকণ্ঠ, হ্যাঁ, গলায় ধারণ করেন, তিনি হয়ে গেলেন নীলকণ্ঠ। অর্থাৎ সেই বিষটা তিনি ধারণ করছেন সমাজ থেকে, অর্থাৎ সমাজের জন্য সেটা ক্ষতিকারক। তো তিনি মহাকাল, সব কিছু ধ্বংস করেন। কি ধ্বংস করেন, যার নেগেটিভিটি সমাজের জন্য সেটাই। তাহলে পজিটিভ ভাইব যাতে থাকে অবস্থান করবার জন্য তিনি কী করছেন, নেগেটিভ যেটা সমাজের ক্ষতিকারক সেই নেগেটিভ ভাইব, ব্যাপারটা এটাই। এবার এই যে বিষ তিনি হরণ করছেন বিভিন্ন নেশা জাতীয় যা সমাজের জন্য কল্যাণময় নয়, যা ডিস্ট্রয় করে অ্যাকচুয়ালি সমাজকে, সেটাই তিনি অ্যাবজর্ব করে নিচ্ছেন নিজের মধ্যে। এটা বুঝতে হবে। এইবার ইতিহাসকে সঠিকভাবে জানার ক্ষেত্রে এরকম মাইথোলজিক্যাল কনসেপ্ট খুবই দরকার আমাদের অ্যাকচুয়ালি। এবার সেকেন্ড টপিকে আসা যাক, যে সেকেন্ড মেন টপিকটা কি না, আমাদের সবসময় বলা হয় যে ভগবান আছেন কোথায়, না বিভিন্ন বইয়ের মধ্যে। আমরা স্টুডেন্ট, তো স্টুডেন্টদের যখন আজকালকার জেনারেশনে আমাদের অনেকেই বলা হয় যে, আজকালকার কেন আগেকার জেনারেশনেও বলতেন যে বই সবসময় নমস্কার করে অধ্যয়ন করতে। আমাদের কারা বলতেন না, গার্জেনরা বলতেন, যারা পেরেন্টস বা অভিভাবক তারা বলতেন যে লজিক কী বলছে। আজকালকার দিনে দাঁড়িয়ে আজকে আমরা মডার্ন জেনারেশন, আধুনিক জেনারেশন, তো আজকে যেখানে আমরা লজিক খুঁজবো অবশ্যই। তো বড়রা বলছেন, যারা গুরুজন আমাদের, তারা অবশ্যই বলছেন, কিছু কারণ আছে সেই জন্যই বলছেন। এবার সেটা আমাদের বুঝতে হবে যে কেন বলছেন, কারণটা, ঠিক আছে। এবার এটাই হচ্ছে লজিক দিয়ে বুঝতে হবে যে অ্যাকচুয়ালি লজিকটা কি, যুক্তিটা কি। লজিক কি বলছে যে যে মহাকাল, আমরা যদি দেখি যে মহাকালই কি তাহলে ইতিহাস,
লজিক কি বলছে? অ্যাবসলিউটলি তাই, লজিক এটাই বলছে। আমরা যদি লজিকের দিকে যাই, তাহলে লজিক এটাই বলছে যে সব কিছুর মধ্যে ভগবান আছে, গড ইজ এভরিওয়্যার। আমাদের তো সবসময় সনাতন ধর্মে বলাই হয় যে সর্বং কল্পিতাং ব্রহ্ম, অর্থাৎ কি বলছে না, গড ইজ এভরিওয়্যার, ভগবান সব জায়গায় সর্বত্র বিরাজমান, সর্বক্ষেত্রে বিরাজমান। তো সেক্ষেত্রে আমরা বলতেই পারি যে ভগবান আছে, পজিটিভ এনার্জি যা তাই হচ্ছে ভগবান। হ্যাঁ, এইবার মেন বিষয়টা হচ্ছে যে এবার আমাদের বুঝতে হবে যে আমি বারবার কেন বলছি যে মহাকাল আর ইতিহাসের সঙ্গে বারবার কেন আমি তুলনামূলক আলোচনা করছি, এটা আগে বুঝতে হবে। তো প্রথমেই যেটা আমি বলবো আলোচনার ক্ষেত্রে এই বিষয় যে মহাকাল, এই যে মহাকাল শব্দের অর্থটা আমাদের একটু বুঝতে হবে যে মহাকাল, তো মহাকাল শব্দের অর্থ যদি আমরা দেখি তাহলে মহাকাল কি না, এই মহাকালের যে এই কালটা হচ্ছে টাইম। হ্যাঁ, কালটা হচ্ছে টাইম, অর্থাৎ মহাকাল, মহাকাল শব্দের তাহলে অর্থটা কি হচ্ছে না, মহান যে টাইম, তা মহান টাইমটা কিসের, সেটাই মহাকাল। তা অ্যাকচুয়ালি মহান টাইমটা তাহলে কিসের, না যে কালে যে মেন বিশেষ ঘটনা, মহান যে কৃতিত্বমন যে ঘটনাটা ঘটছে সেই কাল বা টাইমে, সেটাই মহাকাল। হ্যাঁ, এই যে ভগবান মহাদেবের যে এক একটা কৃতিত্ব, এক একটা লীলা, সেগুলো তো সমাজের জন্যই লীলা। তো এই যে কর্ম, মহাদেবেরও যে কর্ম, হ্যাঁ, কৃতিত্ব, অবদান, এগুলো সমাজকে প্রভাবিত করছে বিশেষভাবে। তো সেটা যে মহান ঘটনা সেই টাইমে হচ্ছে, সেটাই তো মহাকাল। তো এই যে টাইম, কাল শব্দের অর্থই হচ্ছে টাইম। এই মহান যে কাল, হ্যাঁ, যে কালটা মহান কিভাবে হবে, ঘটনা বিশেষে সেই কালটা মহান হবে। তো এইবার মহাকালের যে এক একটা কৃতিত্ব মহাদেবের, সেটাই হচ্ছে মহাকাল, এই যে টাইম। তো ইতিহাসও তো তাই বলছে, ইতিহাসও তো টাইম, এই যে কাল, এই কালটাই হচ্ছে টাইম। ইতিহাসে সময়, স্থান, কাল, পাত্র যেটা বলা হয়, এই যে কাল, এই সময়, টাইমটাই হচ্ছে ইতিহাস। সবসময় বলা হয় যে কত খ্রিস্টাব্দে কবে ইতিহাস হয়েছে, ইতিহাস যখন আমরা অধ্যয়ন করি তখনই বলে যে কত খ্রিস্টাব্দে কোন সালের ঘটনা। তাই কাল টাইম, আর মহাকাল অর্থাৎ মহান কৃতিত্বময় যে ঘটনা বা কৃতিত্বমান যে ঘটনা ঘটছে সেই টাইমকার, হ্যাঁ, টাইমের সময়, সেই টাইম চলাকালীন, তো সেটাই তো মহাকাল। তো ইতিহাসও তো তাই বলছে যে সেই সময় বিশেষে কোনো সমাজে যে ঘটনা মহানভাবে প্রভাবিত করছে, সেই ঘটনা বিশেষে ইতিহাস তৈরি হচ্ছে। তো সেটাই তো ইতিহাস, যে কাল বিশেষে হচ্ছে, সেটাই মহাকাল। হ্যাঁ, তো এই জন্য আমরা এক্ষেত্রে আমরা বলতে পারি যে ইতিহাসই মহাকাল, যে সেই টাইম বিশেষে ইতিহাসের সূত্রপাত হচ্ছে এবং মহান কৃতিত্ব বা অবদান, ইতিহাস বিশেষে অবদানের বিশেষে ইতিহাস তৈরি হচ্ছে, এটাই ইতিহাস। এটার মধ্যে কোনো বিস্তর পার্থক্য নেই। তাহলে এক্ষেত্রে আমরা বলতেই পারি যে মহাকাল, তাহলে এক্ষেত্রে প্রমাণিত হয়ে গেল যে গড ইজ এভরিওয়ার, ভগবান এভরিওয়ার। অনেকেই সংশয় করেন যে আমরা নমস্কার করে কেন বই অধ্যয়ন করব, ভগবান কোথায়, যুক্তি দিয়ে আমাদের খুঁজে নিতে হবে ভগবান কোথায়। ভগবান কোথায় বললে ভগবান চলে আসবেন না সামনে সশরীরে, যুক্তি দিয়ে বুঝতে হবে যে অ্যাকচুয়ালি অর্থটা কী, মহাকাল শব্দের অর্থ কী, ভগবান শব্দের অর্থ কী, এগুলো বুঝতে হবে। এগুলো কোথায় এক্সিস্ট করছে কোথায় সেটা আমাদের আগে ভালো করে বুঝতে হবে লজিক দিয়ে। আমরা মডার্ন জেনারেশন আমাদের যুক্তি খুঁজতে হবে। যদি আমরা যুক্তি পাই কেন অ্যাকসেপ্ট করবো না, আমাদের অ্যাকসেপ্ট করতে বাধ্য আমরা। লজিক যেখানে, সায়েন্স সেখানেই হচ্ছে পজিটিভ এনার্জি, পজিটিভ ভাইব। তো সেটাই তো ভগবান, সেটা আমাদের বুঝতে হবে। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবেন না। আজকে তবে এই পর্যন্তই, এবং অবশ্যই ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা কমেন্টস করছেন না, এটা অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে না যে আপনারা এক একটা কমেন্টস আমাকে নতুনভাবে উদ্বুদ্ধ করে, নতুনভাবে টপিক নিয়ে আসতে। অবশ্যই কমেন্টস করে দেবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আপনার এক একটি কমেন্টস, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আমাকে নতুন ভিডিও বানাতে উদ্বুদ্ধ করে। ফিরে আসবো আবার নতুন কোনো পরবর্তী ভিডিও নিয়ে। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।